এতদিনের তোমাদের অপেক্ষার অবসান কিন্তু হয়ে গেল। ম্যাওয়ের 4th বার্থডে সেলিব্রেশনের ভিডিও কিন্তু চলে এসেছে। তো তোমরা যেটার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলে যে ম্যাও সোনার বার্থডের ভিডিও আমি কেন পোস্ট করছি না, তো আজকে এডিট করে আজকেই পোস্ট করলাম। বিশ্বাস করো বার্থডে হয়েছিল 10th নভেম্বর, বাট আমি এতদিনের মধ্যে এক ফোটাও টাইম পাইনি যে ওর বার্থডে ভিডিওটা এডিট করে ব্লগটা আমি পোস্ট করতে পারবো। তো যাই হোক, তোমাদের কাছে নিয়ে চলে আসতে পেরেছি, তার জন্য আমি বিশাল খুশি হয়েছি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। তো তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো এটা কিন্তু আমার ম্যাওয়ের আউটফিট ছিল, আর এটা মা বাবার আউটফিট ছিল। ম্যাওয়ের তোমরা যে গাউনটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু দিয়েছিল ম্যাওয়ের সুইটি ম্যাওকে। আর দেখো এই দিদির কাছ থেকে কিন্তু আমরা কেকটা একেবারে নিয়ে টোটো করে চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, জায়গাটা তোমরা নিশ্চয়ই আশা করি দেখে একটু একটু হলেও বুঝতে পারছো। আমরা কিন্তু চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে আমাদের বার্থডে সেলিব্রেট করার জন্য। আস্তে আস্তে রেস্টুরেন্টের ভিতরটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। হ্যাঁ এক্স্যাক্টলি ঠিকই ধরেছো, এটা হচ্ছে চুলা চকি রেস্টুরেন্ট। আমার রেস্টুরেন্টে এত ভালো লেগেছে, রেস্টুরেন্টের এইভাবে আমি প্রেমে পড়ে গেছি যে বারবার মনে হয় যে কোনো ছোটখাটো সেলিব্রেশনে এখানেই আসি, এই রেস্টুরেন্টেই আসি। আর এখানে যতটা মানে যে কোনো জিনিসের অ্যাভেলেবিলিটি যতটা পরিমাণে আছে, যে কোনো জিনিসের যতটা তোমাদেরকে স্বাধীনতা দেওয়া হয় সেরকম কিন্তু অন্য আর কোথাও দেওয়া হয় না। দেখো একের পর এক কিন্তু সবাই চলে এসছে। আমরা আসার আগে কিন্তু বৈশাখী না অপর্ণা, সুপ্রিয়া ওরা চলে এসেছিল। বাবা মা, তিথি, তাতাই, আম্মা, দাদাভাই সবাই চলে এসছে। আমরা আসার একটু পরেই কিন্তু বৈশাখীও চলে এসছে। এদিকে দেখো কিন্তু ফটো সেশন অলরেডি স্টার্ট হয়ে গেছিল। তারপরে একের পর এক কিন্তু সবাই আসা শুরু করে দিয়েছিল। তাই জন্য কিন্তু বলা হয়েছিল যে যাতে ওয়েলকাম ড্রিঙ্কটা সার্ভ করে দেওয়া হয়, তাই না ওয়েলকাম ড্রিঙ্কটা অলরেডি সার্ভ করে দেওয়া হয়েছিল। আর এদিকে দেখো নেহা, তারপরে সোনাল ওরাও কিন্তু চলে এসেছিল। অনেকগুলো আইটেম ছিল স্টার্টারে আর মেন কোর্সে, কিন্তু সমস্তটা কিন্তু আমি কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে পারিনি, কারণ আমি এই দিনটাতে অনেকটাই বিজি ছিলাম যে সবাই ঠিকঠাক মতন খাচ্ছে কিনা, এ করছে কিনা, কারোর কোনো যাতে প্রবলেম না হয় সেই জিনিসটা দেখার জন্য আমি নিজে প্রচুর ভিডিও করতে মিস করে গেছি। তো যাই হোক, আমি এমনি তোমাদেরকে মুখে বলে দেবো যে কি কি ছিল। স্টার্টারে কিন্তু ছিল এরকম মাসালা চিকপি, আর কিন্তু ছিল ক্রিস্পি চিলি বেবিকর্ন, যেটা ছিল আমার দাদাভাইয়ের জন্য, কারণ ওরা চিকেন আইটেম খায় না। আর ছিল চিকেন 65। তো প্রত্যেকটা আইটেমই কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর ওয়েলকাম ড্রিঙ্কে ছিল কিউই কুলার মোহিতো। তো তারপরে দেখো এখানে কিন্তু সবাইকে হচ্ছে সার্ভ করে দেওয়া হলো, সবাই কিন্তু স্টার্টারটা কমপ্লিট করলো। তারপরে কিন্তু দেখো এখানে কিন্তু কেকটা বসিয়ে দেওয়া হলো, কেক কাটিং এর জন্য পুরো রেডি করে দেওয়া হলো। ওখানেই চোরা চকির ওই ভিতরে যে দাদাগুলো থাকে সেই দাদারাই কিন্তু পুরো জিনিসটাই সুন্দর করে দিয়েছে। এখানে যেসব বেলুন দিয়ে ডেকোরেট করা হয়েছিল জায়গাটা সমস্তটা কিছু কিন্তু ওরাই করে দিয়েছিল। কিছু কিছু জিনিস আমরা বাইরের থেকে ওদেরকে এনে দিয়েছিলাম, বলেছিলাম যেহেতু এইভাবে করতে হয়, তো এইভাবে করলে আমাদের যেটা ইচ্ছা সেটা আমরা বলেছিলাম, জিনিসগুলো প্রোভাইড করা হয়েছিল ওদেরকে, ওরা কিন্তু আমাদের মন মতন একদম সাজিয়ে দিয়েছিল। আর এদিকে দেখো কেক কাটিং হবে বলে কিন্তু সুরজিৎ সব বাচ্চাদের মাথায় মাথায় বার্থডে ক্যাপগুলো পরিয়ে দিল। আর সবাই এই টাইমটার জন্য ওয়েট করে, বার্থডে সেলিব্রেশন যে কোনো সেলিব্রেশন এই টাইমটার জন্যই তো ওয়েট করে বলো, যে কেক কাটিংটা কখন হবে। ম্যাওয়ের এই কেকের যে পুরো থিমটা হয়েছে ম্যাও থিম, এটা কিন্তু পুরোটাই আমার আইডিয়া ছিল, কারণ আমার মেয়েকে যেহেতু আমি ম্যাও বলে ডাকি, তাই জন্য আমি চেয়েছিলাম ওর বার্থডে কেকটাও কিন্তু যেন পুরোটা ম্যাও ম্যাও টাইপের হয়। আর যে ডোরটা দিয়ে আমরা ঢুকলাম যেখানে সেলিব্রেশনটা হচ্ছিল সেই জায়গাটা তোমরা দেখতে পারলে হ্যালো কিটি বলে একটা বালুন ছিল। তো আরো অনেকটা সুন্দরভাবে করতে চেয়েছিলাম, বাট সময়ের অভাবে আর তাই জন্য পুরোটা সেভাবে করে ওঠা হয়নি। দেখো এখানে সবাই হচ্ছে কিন্তু দাঁড়িয়ে আছে, আর আমি আর সুরজিৎ গিয়ে কিন্তু কেকটা কাটছিলাম ম্যাওয়ের সাথে। তো আমাকে এই শাড়ি পরা দেখে তোমাদের কেমন লাগছে, বা আমাকে সেদিন কেমন লাগছিল সেটা কিন্তু প্লিজ তোমরা সবাই আমাকে জানিও। আর আমার ম্যাওকেও কেমন লাগছিল সেটাও কিন্তু তোমরা জানিও। তো দেখো তারপরে কিন্তু এখানে হবে এখন আশীর্বাদ পর্ব। এই পর্বের কথা বলি, এখানে কিন্তু পায়েসটা আমার শাশুড়ি মাই বানিয়ে নিয়ে এসেছিল, কারণ মা যেহেতু খুব সুন্দর পায়েস বানায়, তাই জন্য মাকে বলেছিলাম মা তুমি পায়েসটা বানিও। তাই মা পায়েসটা বানিয়ে এনেছিল, ধান দুব্ব সবকিছু কিন্তু আমরা প্রদীপ টদীপ বাড়ির থেকেই, শঙ্খ সমস্ত
সমস্তটা কিছু কিন্তু বাড়ির থেকেই নিয়ে যাওয়া হয়েছিল, সবাই যাতে ওকে আশীর্বাদ করে। কিন্তু বলে না যে বড় বড় কাজে ছোটখাটো ভুল হয়েই যায়, মানে এটা হয়ই আর কি। যদি ছোটখাটো ভুল না হয় তাহলে কাজটা বলে যে সম্পূর্ণই হলো না। তো ছোটখাটো ভুল যেমন হয়েই যায়, আবার মানে সেটা যেমন প্রত্যেক দিন আমার সেই ভুলের কথাটা মনে পড়ে আর নিজেকে সান্ত্বনা দিই একটা কথা ভেবে। দেখো এখানে কিন্তু সবাই আশীর্বাদ করলো, চকোঠাম আশীর্বাদ করলো, আম্মা দাদা ভাই আশীর্বাদ করলো, তারপরে হচ্ছে আমার বাবা মাও আশীর্বাদ করলো, তোমরা দেখতে পাবে। বাট সব থেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে ঠিক ওই সময়টাই সুরজিতের একটা কল এসেছিল, ও একটু বেরিয়ে পড়েছিল রুমের বাইরে। আর তারপরে আমিও ভিডিওগ্রাফি করতে করতে আমার মাথায় নেই যে আরে আমার মেয়েটাকে আমরাই আশীর্বাদ করলাম না। তো সেটা মানে কি বলবো, এত খারাপ লাগে। প্রত্যেক দিন একবার করে মনে পড়ে সেই কথাটা যে এ বাবা ওকে তো ওর বার্থডের দিনে আমরা একটু মাথায় ধান দুব্বটাই দিলাম না, আসল যে জিনিসটা হয় একটু মুখে পায়েসই ছোঁয়ালাম না। তো যাই হোক, কি আর করা যাবে। প্লাস এটা ভেবেও মনে একটা আনন্দ পাই, যে মানে আনন্দ বলবো না, মনে মানে নিজে সান্ত্বনা দিই যে আরে আমরা তো ওর বাবা মা, আমরা তো সারা জীবনই ওকে আশীর্বাদ করছি, ওর মাথায় আশীর্বাদের হাত, আমাদের আশীর্বাদের হাত তো সারা জীবনই থাকবে। তো দেখো কে কি কি গিফট দিল সমস্তটা তোমাদেরকে দেখাই। তাতাই তিথি যেটা দিয়েছে সেটা কিন্তু একদম লাস্টে দেখাবো বাড়িতে গিয়ে। আর বাবা মা দিয়েছিল ক্যাশ, পায়ের নুপুর, আর আম্মা দাদা ভাই আর ওর চকোঠাম সবাই কিন্তু দিয়েছিল ক্যাশ। তো তারপরে দেখো এখানে কিন্তু অলরেডি খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। আর সেই দিনে সবাই এসেছিল, অপর্ণা, সুপ্রিয়া, সোনাল, নেহা, বৈশাখী আর ছোটখাটো খুদে খুদে সদস্যরা, ম্যাওয়ের ছোট ছোট ফ্রেন্ডরা সবাই কিন্তু এসেছিল। কিন্তু দুটো মানুষ আসতে পারেনি, যাদের দুজনের জন্য আমার সত্যিই খুব খারাপ লেগেছে। সেটা হচ্ছে কিন্তু ডালিয়া আর কিন্তু তপতি। ওদের শরীরটা একদম ভালো ছিল না, তার কারণে আসতে পারেনি। তো দেখো মেনুতে কি কি ছিল একদম দেখিয়ে দিচ্ছি, লাস্টে আইসক্রিমটা দিয়ে দেখাচ্ছি। আইসক্রিম ছিল, একদম ফার্স্টে ছিল কিন্তু ভাত, নর্মাল প্লেন ডাল, ঝিরিঝিরি আলু ভাজা যাতে বাচ্চারা খেতে পারে, ছিল মাছ যেটা আম্মা দাদা ভাইয়ের জন্য স্পেশালি ছিল, তারপরে ছিল বাটার নান, ছিল তন্দুরি রুটি, তার সাথে ছিল চানা পনির, তার সাথে ছিল মিক্সড ফ্রাইড রাইস, আর ছিল এমনি মাটন রোগান জোশ, ছিল চিকেন কষা, আর হ্যাঁ মিষ্টি, দই না মিষ্টি যেটা আমরা এনেছিলাম, আর ওরা হচ্ছে সার্ভ করে দিয়েছিল একদম গরম করে জিনিসটাকে, নলেন গুড়ের রসগোল্লা। তো আর তো লাস্টের দিকে হচ্ছে সুরজিৎ বলেছিল যে আর কারোর কি মকটেল খাওয়ার ইচ্ছে আছে, তো বৈশাখী আর অপর্ণা খেয়েছিল আর নেহাও খেয়েছিল, ওদের সবার জন্য কিন্তু আবারও হচ্ছে মকটেল আনা হয়েছিল। তো তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে কিন্তু আমরা মানে সবাই মিলে আমাকে বলছিল যে গিফটটা খুলে দেখতে, যে গিফটে কি আছে, আমার পছন্দ হয়েছে কিনা। তার সাথে দেখো বাড়িতে করার পরে গিফট খোলার পরে সবাই মানে সেইভাবে হয় না আর কি, ওইখানেই সবাই উপস্থিত থাকলে দেখবে যে যেই গিফটটা দিয়েছে তার সামনে তুমি যদি খুলে দেখো তোমার এক্সপ্রেশনটা কেমন হয়। তোমার যদি ভালো লাগে, যারা দিয়েছে না তাদেরও কিন্তু ভালো লাগে, তাদেরও মনে কিন্তু একটা আনন্দ হয় যে না আমরা যেটা দিয়েছি ওর পছন্দ হয়েছে, এটা কিন্তু একটা ভালো লাগা, ভালোবাসা। আর বিশ্বাস করো আমিও গিফট পেলে না, এটা ম্যাওয়ের গিফট হোক আর আমার গিফট হোক আর যারই গিফট হোক না কেন, গিফট পেলে কিন্তু না বেশিক্ষণ না খুলে আমি থাকতে পারি না, দেখে মনে হয় কতক্ষণে খুলবো। জিনিসটা দেখে তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে জিনিসটা কি। হ্যাঁ, ম্যাওকে কিন্তু ওর একটা স্টাডি টেবিল আর চেয়ার দিয়েছিল নীলকমলের জিনিস তোমরা জানো সবাই খুবই ভালো হয়, তো সত্যি খুবই ভালো হয়েছে। আর সবাইকে অনেক 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 থ্যাঙ্কস তোমাদের সবাইকে, আমার মানে ফ্রেন্ড গ্রুপে যারা যারা আছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আর তারপর দেখো এখানে কিন্তু আমি একের পর এক খুলে দিচ্ছি, বাট পুরোটা খুলবো না, কারণ ওরা আমাকে বারবার বলছিল পুরোটা না খুলতে, ওখানে অনেক স্ক্রু টু অনেক কিছু আছে, সেগুলো হারিয়ে গেলে কিন্তু এটা ফিটিংসে অসুবিধা হবে। আর তারপরে কিন্তু দেখো এইভাবে আমি জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে। তো এটা হচ্ছে বাড়িতে আনার পরে কিন্তু বাবাই সমস্তটা কিন্তু ফিটিংস করিয়ে দিয়েছিল। তো এইভাবেই কিন্তু দিনটা খুব সুন্দর কাটলো, খুব ভালো কাটলো। বাচ্চারাও কিন্তু খুব এনজয় করছিল, যেহেতু ওখানে হচ্ছে মিউজিক চলছিল, তাই জন্য বাচ্চাগুলোও কিন্তু বেশ নাচানাচি করছিল, বেশ ভালোই এনজয় করছিল।
এবারে হচ্ছে ওরা তো হচ্ছে গিফট দিয়েছে। আচ্ছা ম্যাও কি ওদেরকে কিছু গিফট দেবে না? তোমরা নিশ্চয়ই জানো গিফটের কিন্তু রিটার্ন গিফট বলেও কিছু একটা হয়। তো এবারে হচ্ছে সেই পালা রিটার্ন গিফটের। তো এটা আমি আবার সুন্দর করে প্যাক করে দিলাম। এবারে ম্যাও কিন্তু সবাইকে রিটার্ন গিফট দেবে। এবারে রিটার্ন গিফটে কি কি ছিল, তো এই ব্যাগের মধ্যে কি কি ছিল নিশ্চয়ই তোমাদের জানার খুব আগ্রহ আছে। হ্যাঁ আমি বলবো যে এই ব্যাগের মধ্যে কি কি ছিল, আমরা কি কি এনেছিলাম, এই সমস্তটা কিছুই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। সেই ভিডিও আমি কিছু বানিয়ে রেখেছিলাম যাতে তোমরা দেখতে পারো যে ব্যাগের মধ্যে কি কি আছে। আর ব্যাগের মধ্যে যা যা ছিল, তোমরা যদি হচ্ছে তোমাদের বাচ্চার বার্থডে পার্টিতে যদি এরকম রিটার্ন গিফট দাও তাহলে কিন্তু বাচ্চাগুলো ভীষণ খুশি হবে। আর বাচ্চাগুলো এতটাই খুশি হয়েছিল যে বলছিল যে মানে ওরা তখনই বাড়িতে গিয়ে তখনই প্রত্যেকটা জিনিস খুলে ঠুলে মানে ভীষণ আনন্দ পেয়েছিল। তারপরে দেখো বাড়িতে এসে কিন্তু দুই কাকিমার বাড়িতেই কিন্তু গিয়ে পায়েস মিষ্টি কেক দিয়ে এসেছিলাম ছোট কাকিমার ঘরে, মেজো কাকিমার ঘরে। মেজো কাকিমা বারবার বলছিল যে আমাকে ভিডিওতে নিস না তুই। আমি বললাম যে আরে না না কি হয়েছে তাতে। তো আর দুজনেই বলছিল যে আগের থেকে একটুখানি বললি না, আগের থেকে বললে ও হচ্ছে খালি মুখে ফেরত যাচ্ছে। তো দেখো তারপরে এটা বাবা কিন্তু অলরেডি সেট করে নিয়েছে। আর এদিকে মাও কিন্তু গিফট গুলো খুলছে। তিথি তাতাই যেগুলো দিয়েছিল সেটা হচ্ছে এরকম একটা সেট দিয়েছিল তাতাই, হ্যাঁ। আর মানে এটা হচ্ছে একটা স্টাডি সেট, আর এরকম কিন্তু হচ্ছে গিফটটা তিথি দিয়েছিল। এইটা হচ্ছে ওই হাউস ব্লক গুলো হয় না, যে হাউস বিল্ডিং ব্লক গুলো হয় না, তেমন একটা সেট দিয়েছিল, বেসিক আর্কিটেক্ট। তো সেগুলো দেখে কিন্তু ম্যাও ভীষণ খুশি হয়েছে। আর এগুলো এখন পর্যন্ত আমি খুলিনি, খুলবো এবারে তোমাদেরকে দেখাবো আমি ম্যাও কি কি ম্যাওয়ের ফ্রেন্ডদেরকে রিটার্ন গিফটে দিয়েছিল। তো দেখো এর মধ্যে কিন্তু ছিল প্যাক করা 12 শেডস এর ডোমসের কালার পেন্সিল, যেগুলো এই ব্যাগের মধ্যে কিন্তু ভরে ভরে দেবো গিফটগুলো। এগুলো ছিল বার্থডে ক্যাপ, যেটা তখনই সুরজিৎ পরিয়ে দিয়েছিল সবাইকে। এর মধ্যে কিন্তু ছিল বাসি, বার্থডের বাসি, আর কিন্তু ছিল ওয়েফার্স, মানে চকো ফিল্ড ওয়েফার্স, যেটা কুলফি টাইপ ছিল। আর কিন্তু ছিল মার্শম্যালো, ছিল প্রাণের লিচি ড্রিঙ্ক, যেটা বাচ্চাদের খুবই ফেভারিট ছিল। কিন্তু এক টাইপের ললিপপ, যেটা কিন্তু একটা বাটন আছে, চাপ মারলে ললিপপটা অটোমেটিক বেরিয়ে আসে। তো এই যে এই ললিপপগুলো। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো ম্যাওয়ের বার্থডে ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। ম্যাওকে তোমরা অনেক ব্লেসিংস দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।